ঐতিহ্যবাহী 511 বছরের পুরনো রামকেলি মেলার উদ্বোধন। জেলা প্রশাসনের উদ্যোগে চৈতন্যদেবের মূর্তিতে মালা পরিয়ে এবং চরণে পুষ্প দিয়ে শুরু হলো 511 বছরের পুরনো মালদার ঐতিহ্যবাহী রামকেলি মেলা ও উৎসবে। মেলা চলবে আগামী 17 জুন পর্যন্ত। মেলা উপলক্ষে রামকেলি ধামে প্রচুর ভক্তের সমাগম হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মালদা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত ও দেশ বিদেশের ভক্তরা এসে মেলায় উপস্থিত হয়েছে। এই মেলায় কয়েক লক্ষ ভক্তের সমাগম হয়। ইতিহাস অনুযায়ী 1515 খ্রিস্টাব্দের 15 জুন অর্থাৎ 510 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের নাম বিলাতে এই রামকেলি ধামে পদার্পণ করেছিলেন মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেব। তার পদার্পণের দিনটি অনুসরণ করে প্রতি বছর এই দিনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও মেলা সংগঠিত হয়ে থাকে। শনিবার বিকেলে উৎসব ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্য অতিথিরা। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় আগত ভক্ত ও দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানীয় জল এবং বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। 550 বছর চৈতন্য মহাপ্রভু এখানে রূপ সনাতন গুপ্তভাবে এখানে রাজদরবারে ছিলেন, কর্মচারী হিসেবে ছিলেন, একজন মন্ত্রী, একজন তহসিলদার হিসেবে। ভগবান যখন পৃথিবীতে আসেন তার পার্ষদগণ আগে পাঠিয়ে তারপরে উনি আসেন। উনি যখন আসেন চৈতন্য মহাপ্রভু রূপ সনাতনকে উদ্ধার করতে আসেন। তাই এখানে তামালতলা, এই তামালতলাতে উনি বিশ্রাম করেছিলেন 2.5 দিন। আড়াই দিনটা হচ্ছে কি, সামনের রবিবারে একদিন প্রথম স্নান, সোমবারে দ্বিতীয় স্নান, মঙ্গলবারে হচ্ছে মহাপ্রভু ভোগ। এখানে মদন মোহন মন্দির আছে, মন্দিরে উনি এই মন্দিরের প্রসাদ সেবা করেছিলেন। প্রথমে বলি, এই জায়গাটির নাম তো রামকেলি ধাম, এটা সবাই জানেন। তবে এই রামকেলি নামটা সেই ত্রেতা যুগ থেকে। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র সীতা দেবীর সাথে করে 14 বছর বনবাস সময়টিতে এই রামকেলিতে এসেছিলেন এবং এখানে রামচন্দ্র সীতা দেবীর সাথে কেলি বিহার করেছিলেন, যে কারণে এই জায়গাটির নাম রামকেলি। এটা ত্রেতা যুগ থেকে রয়েছে। 511 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। তখন এটা রাজধানী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই গৌড়। পূর্বে অনেক রাজরাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন, লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক পাল রাজারা। কিন্তু তারও অনেক পরে সুলতানি যুগ, সেই সময় এই গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ। ওনার মন্ত্রী পদে ছিলেন রূপ এবং সনাতন, যারা নামে পরিচিত হলেন। আর এনাদের জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু ছুটে এসেছিলেন এই রামকেলিতে। এই রূপ এবং সনাতন এনারা ছিলেন এই গৌড়ের রাজা হোসেন শাহর মন্ত্রী পদে। অর্থমন্ত্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী পদে। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে বৃন্দাবন যাওয়ার পথে ছুটে এসেছিলেন এই রামকেলিতে। প্রায় 500 বছরের পুরনো মালদার বাড়ি রামকেলি মেলা। এখানে সর্বধর্ম সমন্বয়ের লোক এখানে আসে এবং বিশেষ করে বৈষ্ণব ধর্মাবলম্বী লোক, যারা হিন্দু বৈষ্ণব ধর্ম, তারা এখানে আসে এবং প্রতি বছর প্রচুর গ্যাদারিং হয় এবং বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এইসব জায়গা থেকেও প্রচুর বৈষ্ণব ধর্মের লোক এখানে আসেন। আমরা জেলা প্রশাসনের উদ্যোগে এই জায়গাটাতে মানুষ এসে যেন শান্তিপূর্ণভাবে তাদের ধর্মের বাড়ি উচ্চারণ করতে পারে, পুজো করতে পারে এবং এই মেলা যেন শান্তিপূর্ণ হয় তার জন্য চেষ্টা করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। সর্বতভাবে যেন বাথরুম থেকে শুরু করে জল থেকে শুরু করে কোথাও যেন অসুবিধা না হয় এবং এই মেলায় আমরা সাধারণ মানুষকে একটা উপহার দিতে পেরেছি। জেলা পরিষদ থেকে যেমন আজকে গেটের শুভ সূচনা হয়েছে, ঠিক তেমনি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির নির্দেশে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও প্রায় 2,55 লক্ষ টাকা এখানে দেওয়া হয়েছে। আগামী 3 দিন ধরে 15, 16 এবং 17 মেলা চলবে। সব ধরনের মুখ্যমন্ত্রীর নির্দেশ রাজ্য সরকারের পক্ষ থেকে করা হয়েছে। পানীয় জল জেলা পরিষদের মাধ্যমে শেডস তৈরি করা, যাতে পিলগ্রিমসদের কোনো অসুবিধা না হয়। তার সাথে সাথে WSCDCL, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যেগুলো রোড সেফটি মেজার্স আছে সেগুলো নেওয়া হয়েছে। তার সাথে সাথে যতগুলো লাইন ডিপার্টমেন্টস আছে রিলেটেড প্রত্যেককে ইনভলভ করে, ফায়ার থেকে শুরু করে আরও যারা আছে, হেলথ থেকে শুরু করে আমাদের ক্যাম্পস করা হয়েছে, যাতে মানুষকে আমরা বেশি বেশি করে পরিষেবা দিতে পারি। তার সাথে সাথে আরও গভর্নমেন্টের
বেনিফিট ওরিয়েন্টেড ক্যাম্পস, চোখের আলো থেকে শুরু করে যেখানে স্ক্রিনিং আমরা করতে পারি, যেহেতু অনেক মানুষ এখানে আসছেন, সেগুলো ব্যবস্থা হয়েছে। আমরা পুরো নজর রেখেছি সেফটি, সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরাস, যাতে কারোর কোনো অসুবিধা না হয় সেটা ইনশিওর করা হচ্ছে।